আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমরা আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ ইচ্ছা করেছেন, আমাদেরকে মানুষ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ ইচ্ছা করেছেন, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আবার আল্লাহর যখন ইচ্ছা হবে এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে নিয়ে যাবেন। মধ্যখানের কাজ, মধ্যখানের কর্মগুলো যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় হয়ে যায়, দুনিয়ায়ও শান্তি আর আখিরাতেও জান্নাত। আর যদি জিন্দেগির কাজগুলা আল্লাহর হুকুম অনুযায়ী না হয়, রাসূলের তরিকা অনুযায়ী না হয়, আমরা যত কিছুই করি না কেন জান্নাতে যেতে পারবো না। কথা বলেন। যারা মরে গিয়েছে, মৃত মানুষ, তারা আল্লাহ তাআলার কদমে একটা সেজদা দেওয়ার জন্য আফসোস করছে যে আমাদের আল্লাহর কদমে সেজদা দেওয়ার সুযোগ নাই। আর যারা বেঁচে আছে তারা আল্লাহর কদমে সেজদা না দেওয়ার হাজারো বাহানা করছে। কথা বলেন না কেন? সুতরাং এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি সকলেই চলে যাব। যাওয়ার আগে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে যদি চিনতে না পারি, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে না পারি, দুনিয়ায়ও শান্তি পাবো না আর আখিরাতেও জান্নাতে যেতে পারবো। কথা বলেন, পারবো? এই যে আপনারা আমার সামনে যারা বসে আছেন, ওলিয়া উলিয়ার মতো মনে হচ্ছে অনেককে, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, আল্লাহর ওলির মতো বসে রয়েছেন। আপনারা ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন। এই ভাব ভঙ্গি ধরে, ভাব সাপ ধরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝছেন? কিছু বললো না। কথা কি বুঝতে পেরেছেন? বলছি ভাব ভঙ্গি ধরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যদি ভাব ভঙ্গির সাথে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। আদর্শ আর চরিত্র ঠিক না থাকলে শুধু ভাব সাপ ধরেই জান্নাতে যাওয়া যাবে। আজকে সমাজে ফিতনার অভাব নাই, আর আপনারা সমাজে ফিতনা নিয়ে বসে আছেন। ঘরে ঘরে, মসজিদে মসজিদে ফিতনা। সব বাদ দাও, মুসলমানকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবার চেষ্টা করো। মানুষের জাতিতে দলে দলে বিভক্ত করো না। আজকে দুই ভাই একই টেবিলে খাবার খায়, একই বাড়িতে ঘুমায়, কিন্তু নামাজ পড়ে আলাদা আলাদা দুই মসজিদে। এগুলা নাই এলাকায় নাই? কথা বলেন নাই? সমাজ নষ্ট। আপনারা মনে করেছেন এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে চলে যাবেন। মনে রাখবেন, শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি, তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছো লোক দেখাবার জন্য, অথবা নামাজ পড়েছো নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। কথা বলেন না কেন? এই যে দাড়ি দুড়ি লাগাইয়া বসে রয়েছেন, দাড়ি, ওরে আল্লাহ, দাড়ি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, কে আল্লাহর ওলির মতো। আর খবর নিয়ে দেখেন কতজন আছে এলাকার পাবলিকের জায়গা জমি দখল করে বসে রয়েছে। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ছে এলাকায়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রেখেছে, তাসবিহ পড়ে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা বলেন? এগুলো এলাকায় নাই? শয়তানি করেন না। এই ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন, কি ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, দাড়ি দুড়ি লাগাইয়া। তো এভাবেই মনে জান্নাতে চলে যাওয়া যাইব। ভাব সাবে কাজ হবে না। কারণ আপনার আমার চেয়ে বহুত ভাব ভঙ্গি আল্লাহ রসুলের জমানার ইহুদিরাও করছে, মুনাফিকরাও করেছে।
কিন্তু কাজ হয় নাই। দাড়ি আপনি রাখছেন, আমিও রাখছি। আপনি ভাবতেছেন দাড়ি রেখেই জান্নাতে চলে যাইব। চিন্তা বাদ দেন, আজকালকের বহুত হিন্দু, বহুত খ্রিস্টানেরাও তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলেন না কেন? এই ভাব সাবে কাজ হবে না। অনেক সময় দেখবেন আপনি মনে করেছেন সুন্দর একটা টুপি আর স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি পীর সাহেব বুজুর্গ, চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি আর সব থেকে চমৎকার পাগড়ি যারা মাথায় দেয় অধিকাংশই শিখ। শিখ চিনেননি? শিখ দেখছেননি? ওদের মাথায় বড় বড় পাগড়ি। হিন্দুদের দেখবেন বিভিন্ন জায়গায় ওরা পাগড়ি পরে, বিশেষ করে ভারতে দেখবেন শিখেরা পাগড়ি পরে। তো কি সে আপনার এই পাগড়ি ঠাগড়ি লাগে ভাবভঙ্গি ধরে? যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, এজন্য আল্লাহর হস্তে আমাদের আদর্শ আর চরিত্র ঠিক করতে হবে। ঠিক না ইনশাল্লাহ বলেন? সকলে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন ইনশাল্লাহ বলেন। অনেক লোক আছে এলাকায় নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবিও পড়ে, দাড়িও রাখছে, তাসবিও পড়ে, কিন্তু এলাকায় সুদের কারবার করে। কথা কয় না গেরে? আরে বাবা, আপনি ভাব ভঙ্গি ধরে তো লাভ নাই। আমারে আনছেন, আমি কিছু কথা বলছি, ভালো করে বুঝেন। যারা সুদের কারবার করে তারা কমপক্ষে 73টা অপরাধ করে। কয়টা অপরাধ? কথা বলেন। 73টা অপরাধ করে। 1 নম্বর অপরাধ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা। 73 নম্বর অপরাধ নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। যারা সুদের কারবার করে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, তারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, এরা যত বড় বুজুর্গই হোক এরা জাহান্নামী। কি কথা বলেন? কি ঠিক না বলেন? জাহান্নামী। সবাই বলেন। ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন। এভাবে চলবে না বাবা। আল্লাহর ওয়াস্তে বলছি, রাসূল যা করেন নাই, যা হারাম ইসলামে, তা আপনি চালু রাখবেন, আবার নামাজ পড়বেন, কাজ হবে না। কথা ঠিক আছে তো? অনেক মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে বসে টেলিভিশন দেখে। কথা বলে না কেন? এগুলা নাই? কথা বলে না? নাই। 4 দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, কার বউ কার সাথে বাইকে গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? কথাগুলো শুনেন। নিজের চরিত্র যদি ঠিক না থাকে, সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ যদি ঠিক না হয়, তো ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে আমার চরিত্র সংশোধন করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের সাথে অনেক মুরব্বী আছেন এলাকায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এগুলো নাই এলাকায়? শয়তান খুঁজে পায় না, এরা শয়তান মারবার জন্য মক্কায় যায়।
শয়তান পড়ে রয়েছে নিজের গ্রামে, নিজের বাড়িতে, আর হজে গিয়ে শয়তান মারে। হজে গিয়া জামারাতে শয়তানের কঙ্কর মারে, শয়তানের পাত্তর মারতে হয়। এখানে যে শয়তানের পাত্তর মারতে গেছেন এর সাইতে টাটকা শয়তান, বড় বড় শয়তান এলাকায় পড়ে রয়েছে। কথা কর না কেন? আমার দিকে তাকান। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা খারাপ লাগতেছে? শুনেন কি বলতেছে। আমার জীবনে আগামী 100 বছর যদি আপনারা বাইচা থাকেন আর আমিও বাইচা থাকি, আমার দাওয়াত দিয়েন না। আমার জিন্দেগিতে এলাকা আসার দরকার নাই, কিন্তু আজকের কথা শোনা লাগবে। যেহেতু আসছি, যাই কথা কই শোনা লাগবে, কিন্তু কোন এদিক সেদিক করা যাবে না, শোনাই লাগবে। ঠিক আছে তো? আর জিন্দেগিতে নাম শোনার পরে কই না হুজুর সালাদ দাওয়াত করো, এটি আমি রাজি। এলাকায় অনেক মুরব্বী আছেন, পঞ্চায়েতের বিচার করেন, আর হাতে 1000 টাকা দৌড়াইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা বলে না কেন? শয়তান খুঁজে পায় না। এটা হালাল না হারাম? কথা বলেন না কেন? হারাম কাজ করলে কি জান্নাত না জাহান্নাম? ওয়াজ করাইতেছেন জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? তাহলে জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়, জাহান্নামের এই শয়তানি নাফরমানি বদমাইশি কেমনে বাদ দেওয়া যায়, এই চিন্তা করা লাগবে নি? কথা বলে না কেন? এলাকায় অনেক মুরব্বী আছেন, রাগ কইরেন না বাবা, আমি আপনাদের চিনি না, কাউরেই চিনি না, আমি বলছি শোনেন। এলাকায় অনেক মুরব্বী আছেন, গ্রামে দেখবেন 2 জন দিয়ে মাইল লাগায়, 2 জন দিয়া গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাই, এর কাছ থেকেও 500 লয়, এর কাছ থেকেও 500 লয়। এরে সকালে বুদ্ধি দেয়, হেরে রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? এখানে কেউ আসনি? থাকলে হাত উঠে দেখাও যে আমি কারবারি। এটা তো সুডো, এটা বুঝে নাই। কথা শোনেন, কথা কি বোঝা যায়? আমার কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, যা যে উঠবেন বুঝবো আপনার মধ্যে এই সমস্যা আছে, উঠতে পারবেন না, কিন্তু প্রস্রাবে দোলে যেতে পারবেন না। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। আমি তো কথা শেষ করিনি, হাত উড়িয়ে দিলেন আপনারা। অসুবিধা হচ্ছে আপনাদের? এগুলো করা যাবে না। এখানে বাবা কেউ রাগ কইরেন না। এলাকায় অনেক মুরব্বী আছে যারা গরিবের জায়গা জমি নিজের নামে জাল দলিল বানাইয়া, বুয়া দলিল বানাইয়া গরিবকে গ্রাম ছাড়া করে, ইতিমের সম্পত্তি দখল করে, বিধবাকে বাড়ি ছাড়া করে। আছে না নাই? অনেক বাবা আছে সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেকে ঠিক মতো বন্টন করে ভাগ করে দিছে, কিন্তু নিজের মেয়েকে দেয় নাই, নিজের মেয়েকে ঠকিয়েছে, নিজের মেয়ের সম্পত্তি দেই নাই। আছে না এমন? কেন দিলেন না? আল্লাহ মিরাস বন্টন করে দিছে কোরআনে। ছেলে যেখানে পাবে মেয়ে সেখানেই পাবে। ছেলে বেশি পাবে, হয়তো মেয়ে কম পাবে, কিন্তু ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। আপনি মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, এই জন্য মেয়ের সম্পত্তি দিবেন না, আপনি তো ফরমালিন ছাড়া শয়তান। কথা বলেন না কেন? অনেক ভাই আছে নিজের বোনের সম্পত্তি দেয় নাই। অনেক ভাই আছে নিজের বোনরে ঠকাইয়া খাইতেছে। অনেক ভাই আছে নিজের বাইরে ঠকাইতেছে। কথা বলেন না কেন? এগুলা নাই আপনাদের এলাকায়? নাই তো এতগুলা শয়তানি থাকবার পরে ভাব ভঙ্গি ধরে লাভ কি? এই যে ভাব শব্দ বুঝে রয়েছে, লাভ কি? কই যাইতে চান? এই ভাব ভঙ্গি ধরে যাইতে চান কই? আল্লাহ যদি জিগায় কিরে শয়তান এলাকার খবর কি, কি জবাব দিবেন? এজন্য ভালো হয়ে যাও, কথাগুলো বুঝো।
এলাকায় এমন মুরব্বী আছেন আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তাসবিহ পড়ে, রুটিন মতো জিকির করে, সব রুটিন মতো কইরা সেইরা ফজরের পরে কুদালে একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজন আইল কেটে ঢুকাইয়া দেয়। এ কথা বলেন না কেন? এগুলা নাই, এলাকায় নাই। কত বড় শয়তান চিন্তা করছেন, অরিজিনাল শয়তান যেটা এই কাজও করে নাই। এতগুলো থাকবার পরে আল্লাহর ওয়াস্তে ভালো মানুষ এই লাভ নাই। এই যে আপনাদের মসজিদ কই? আচ্ছা, আপনাদের এলাকায় অনেক মসজিদ আছে না? নাই? আপনাদের এলাকার কোন মসজিদের কোন ইমাম সাহেব কোনদিন মুসল্লিদেরকে নিয়ে জুমার নামাজের পরে সকল মুসল্লিদেরকে নিয়ে হাত উঠে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার মুসল্লিদের কপালে ঠাডা ফালাও, এই দোয়া করছে? কথা বলে না কেন? দোয়া করছে কোনদিন? করছে, আল্লাহ আমার মুসল্লির হায়াত বাড়াও, রিজিকি বরকত দেও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমারও বাড়বো, এদের ব্যবসা বাণিজ্য ভালো হইলে আমারও দিব, এদের গেরে মাছ টাছ হইলে আমারও খাওয়াইব। মুসল্লির পিছনে কি কয়? কথা কয় না গেরে? সবাই বলেন আমিন আমিন আমিন। আল্লাহ ইমাম সাহেব যা কইছে সব ঠিক আছে, সব সত্য, আমরা সব রাজি, যা ইমাম সাহেব কইলে সমর্পণ দিলাম। ইমাম সাহেবের সব কথা মাইনা আমিন আমিন কইয়া না দোয়া শেষ কইয়া মসজিদ থেকে বাইরিয়া চার দোকানে গিয়ে কয়, ইমাম সাহেব বালা না। কথা কয় না কেন? আল্লাহকে ও শয়তান, মসজিদে না আমিন আমিন কইলে তো মসজিদ থেকে বাইরিয়া কয় বালা না। এগুলা নাই, কথা কয় না কেরে? সমাজ নষ্ট, সমাজ নষ্ট। আপনাদের মসজিদেই যে এখানে আপনারা মসজিদের পক্ষ থেকে প্রোগ্রাম করাচ্ছেন, এলাকার পক্ষ থেকে প্রোগ্রাম করাচ্ছেন, এখানে হয়তো মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন রাগ কইরেন না আপনারা, আপনাদের কিছু কইতেছি না, আপনারা ওয়াজ করাচ্ছেন, আপনারা ভালো মানুষ, এজন্য ওয়াজ করাচ্ছেন। কিন্তু আমি বলছি আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, সমাজ নষ্ট, পঞ্চায়েত নষ্ট, বাড়ি নষ্ট, ঘর নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। খবর নেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন না কেন? সেক্রেটারি ঘুষখোর, আর ক্যাশিয়ার চান্দাবাজ, দুর্নীতিবাজ, পাবলিকের জায়গা জমি দখল করে গরিবরে ঠকাইয়া খায়, সব মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। ঠিক কিনা বলেন? কথা শোনেন, এতগুলা শয়তানির এলাকায় রাইকা এই ভাব ভঙ্গি ধরে লাভ কিনা? কথা কি বুঝতেছেন আমার আপনারা? সোজা ওয়াজ, ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আমি রাসূলের পক্ষ থেকে বলছি, আমি আমার আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলছি, বরং নবীজি গড়ে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি আগে সালাম দিতেন, নবীজি আগে। এখানে তিনটা শিক্ষা। কয়টা? সবাই বলেন, আপনারা বলেন। এরা তো কইতেছে না, এরা কইতেছে না তো, মনে হইতেছে এরা রোহিঙ্গা নাকি তা। মানে বলতেছি বাবা, একসাথে মিলেমিশে আমরা কথা বলি, যেন মনোযোগটা ঠিক থাকে, আমার কথা যেন বুঝেন। এই হাদিসে শিক্ষা কয়টা? সবাই বলে। এক নাম্বার শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক,
আপনি বাহির থেকে আসলেই ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এখান থেকে শিক্ষা পাইলাম বাহির থেকে ভিতরে সালাম দিতে হয়। অর্থ হলো উস্তাদ সালাম দিবে ছাত্রদেরকে, টিচার সালাম দিবেন স্টুডেন্টকে। ছাত্ররা আগে থেকেই ক্লাসরুমে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে আসেন, বাহির থেকে ভিতরে সালাম দিতে হয়। এর অর্থ দাঁড়ালো উস্তাদ সালাম দিবেন ছাত্রদেরকে। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিডায়। কথা কয় না কেন? কথা বলেন। উল্টা কাম। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে আগে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। নবীজি ছিলেন স্বামী, আয়েশা ছিলেন স্ত্রী। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। সুবহানাল্লাহ নাই? আপনাদের আওয়াজ কমে গেল কেন? নবীজি সালাম দিয়েছেন বউরে, এর অর্থ হলো আপনারা সালাম দিবেন স্ত্রীরে। সালাম দেননি আপনারা, কিছু কয় না। কি বিপদে পড়লাম এখানে। আমি বলছি আপনারা স্ত্রীকে সালাম দেননি, দেন না কেন? লজ্জা করে, বউরে সালাম দিতে লজ্জা হয়। ওরে আল্লাহর লজ্জা রে। আর বউরে পিটাইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন পিটাও, একজন আমার কইতাছে যে বউরে পিটাইতে পিটাইতে একজন বউরে মারতে মারতে কইতাছে তুই আমারে আব্বা ক। ছাড়তাম না। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে কইতেছে তুই আমার আব্বা, এবার সাইডা দে। হে বন্ধু বান্ধবের কাছে গেছো, তোমরা আমার চিনোনি আমি কেডা? আমি বউরে আমার স্ত্রীরে বাপ ডাকাইয়া সাইডে দিছি। শয়তান আল্লাহরে বলতেছে আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ বলেন শয়তান ক। আল্লাহ আমার শয়তান বানিয়ে তোমার লাভ হয়েছে কি? এই কামটা তো আমিও করি নাই। এই কথা কয় না কে রে? এই কামটা তো আমিও করি নাই, তাহলে আমার শয়তান বানাইছে করে। এমন লোক আসেনি বউরে পিডায়? কথা কয় না কে রে? এখানে কেউ আসনি? থাকলে হাত তুলো যে বউরে পিডাও দেখি তো তোমারে। পিছনে হাত তুলছে দেখি। তুমি বিয়ে করছো, তোমার বয়স তো 8-10 বছর হইব। বিয়ে করে নাই, হে হাত উড়াইস। এজন্য স্ত্রীকে সালাম দিবেন ইনশাআল্লাহ। বলেন না রে বাবা? আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ তাআলা এই ঘরে 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। আওয়াজ করে জোরে বলেন সুবহান। তাহলে আজকের থেকে স্ত্রীকে সালাম দিবেন। কথা কয় না কে রে? এই যে মুরব্বীরা আসতেছে আমার দিকে তাকাইয়া, এরা হাসতেছে, সালাম দিত না। মুরব্বীরা কইতাছে হুজুর 50-60 বছর গেছে গা, জিন্দিগিতে স্ত্রীরে সালাম দিলাম না। আজকে যদি বউরে সালাম দিই, বউ কইবে বুড়ে কোন কাম গড়াইছে, আর গড়াইসা সালাম দিয়ে ভাব মারতাছে। ঠিক কিনা? স্ত্রী যাই কোক, যাই বলো, আপনি সালাম দিবেন। কথা কয় না কে রে? ইনশাল্লাহ তুমি কি বিয়ে করছো? এত জোরে ইনশাল্লাহ কো। যারা করছে হেরাই কয় না। হ্যাঁ, ইনশাল্লাহটা কয়া ফেলা, নাইলে আজকে এমন ওয়াজ কইরে দিমু আর ঘরে ঢুকতে পারবেন না। সব মহিলাদের পক্ষে কয়া দিমু, হেরা যা বানাইছেন এদেরকে ঘরে কামলা বানাইয়া রাখছেন, এদেরকে দিয়ে সব কাজ কাম করান। এগুলা যে ইসলামে নাই এটা বইলে দিব। ইসলামে যে নাই বইলে দিব, পরে আর কাজ করাইতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। এই জন্য বইলে দেন, সালাম দিবেন ইনশাল্লাহ। আওয়াজ করে বলেন না ইনশাল্লাহ।
আজকে বাসায় গিয়াই দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা হেরে আজকে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোনো বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বলেন সালাম দিবে। আমি খবর নিতাম নি, সালাম দিয়া দিয়েন। জিব্রাইল শুনতেছে কিন্তু। হাদিসের বাকি অংশটা বইলা দিই, বলবো নি? আপনারা তো মানেন না কথা। হাদিসের পরের অংশ বলবো। হাদিসের পরের অংশ হলো, মাঝে মাঝে বাসায় গেলে নিজের হাত দিয়া নিজের স্ত্রীকে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। হাসতেছে আর করতেছে করতেছে। আরে বাবা, আমার রাসূল বিশ্বনবী সরকারে কায়নাত, আল্লাহর পরে যার মর্যাদা, যাকে উপলক্ষ করে আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, সেই রাসূলে পাক তার স্ত্রী আম্মা জান আয়েশাকে নিজের কুলে বসাইয়া নিজের হাত দিয়ে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিতেন। সুবহানাল্লাহ। আপনি কেন পারবেন না? আপনি রাসূলকে শুধু মসজিদে মানেন, পরিবারে মানেন না কেন? আমার রাসূল ইমাম হিসাবে যেমন শ্রেষ্ঠ, আমার রাসূল স্বামী হিসাবে শ্রেষ্ঠ, পিতা হিসাবে শ্রেষ্ঠ, সন্তান হিসাবে শ্রেষ্ঠ, বাজারের সভাপতি হিসাবে শ্রেষ্ঠ। আমার রাসূল মদিনার বাজারের সভাপতি ছিলেন, আমার রাসূল মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন, আমার রাসূল মাদ্রাসায় দারুল আরকামের সভাপতি ছিলেন, আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার রাসূল সেনাপ্রধান ছিলেন। আমার রাসূলের আদর্শ তো সব জায়গায় নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা বাইচা গেলেন গা, আজকে বৃষ্টি টিষ্টি দিয়া বিপদ হয়ে গেছে গা, নাইলে তো কিয়ামত হয়ে যেত আজকে, সব কায় ফেলাইতাম। বাইচা গেছেন আপনারা। যাই হোক, মাঝে মাঝে স্ত্রীরা খাওয়াইয়েন। সবাই বলেন না, আপনাদের আওয়াজও তোমার সুন্দর হইতেছে। ইনশাল্লাহটা বলেন না। আপনাদের আওয়াজে তো আমার সন্দেহ হচ্ছে যে আপনারা মনে হয় নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না। আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করো। নিজের বউরে খাওয়াইবার কথা কইছে, কিছু কয় না। বাবিরে খাওয়াই তো কয় ঠিক। বিয়া করছে একজন রে, খাওয়াই তো কয় আরেকজন রে। এগুলো তো হারাম কাজ। শোনেন শোনেন, আমার রাসূল জোহরের নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকতেছেন। জোহরের নামাজ, দরজায় গিয়ে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় পরতেছেন ঘরের ভিতরে। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায় নাই, তুমি সিদ্দিক আকবরের মেয়ে, তোমার বিয়ের ফয়সালা করেছেন আসমানের উপরে স্বয়ং আল্লাহ, কিন্তু তুমি তো কাপড় পরতে পারো না। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা, তাকে আমার স্বামী বানাইছেন ঠিকই, কিন্তু আপনি তো জিন্দেগিতে আমারে কাপড় পরাইয়া দিলেন না। সুবহানাল্লাহ বললেন না? এ কথা শুনে নবীজির বড় লজ্জা লাগছে যে আয়েশা তো জায়গা মতো লজ্জা দিয়ে দিচ্ছেন। নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। দেখেন না আমার রাসূল কেমন ছিলেন। ঘরের ভিতরে ঢুকলেন, আম্মা জানের হাত ধরলেন, টাইনা টাইনা বিছানায় বসাইয়া দিলেন। আম্মা জানকে বিছানায় বসাইয়া আম্মা জানের মাথার থেকে কাপড় সরাইয়া দিলেন, চুলের বেনি করলেন, চুলের খোপা করলেন, নিজের হাতে জৈতুন তেল নিয়ে আম্মা জানের মাথায় দিলেন, নিজের হাতে চিরুনি দিয়া আম্মা জানের মাথার চুলগুলাকে আঁচড়াইয়া, চুলগুলা নিজের হাতে বেনি করে খোপা বেঁধে নিজে কাপড় পরাইয়া কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়া বিছানায় বসাইয়া দিছেন। সুবহানাল্লাহ বললেন? কেমন ছিলেন আমার রাসূল, তার স্ত্রীর সাথে ব্যবহার করেছে। এরপরে রাসূল পাক এবং আম্মা জান আয়েশা মুখোমুখি হইয়া বসলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিচ্ছেন, আর এই টুকরাটা আমার রাসূল নিজের মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছেন, আমার রাসূল ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কেমন ছিলেন চিন্তা করেন। আম্মা জান আয়েশা গোশতের টুকরা মুখের ভিতরে চাবাইয়া রেখে দিচ্ছেন, আর নবীজি এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। এই ওয়াজ শোনার পরে এই এলাকার কোনো বউ যদি গোশতের টুকরা একটা মুখের ভিতরে চাবাইয়া আপনার হাতে দিয়া কয় স্বামী এটা খাও, তাহলে অবস্থা কি হইতে পারে? এটা আমার কোন হাসতেছে কেন বুঝলাম না। হ্যাঁ, মাইরে ফেলাই দিব কইতেছে, মাইরে ফেলাই দিব। আস্তাগফিরুল্লাহ। অথচ রসুল বলেছেন স্বামীর মুখের খাবার স্ত্রী, স্ত্রীর মুখের খাবার স্বামী, অর্থাৎ ঝুটা। স্ত্রীর মুখের জুটা স্বামী, স্বামীর মুখের জুটা যদি স্ত্রী খায়, আল্লাহ বলেছেন 10 থেকে 12টা রোগ থেকে তাদেরকে মুক্ত করে দিবেন। আর আপনারা কই আছেন? ইসলাম কই আর আপনারা কই? আপনাদের হাসি আর আওয়াজে মনে হইল এইভাবে যদি কোনো বউ গোশতের টুকরা মুখের ভিতরে সবাই আপনাদের হাতে দিয়া কয় আমি এটা খাও, তাহলে আপনারা থাবড়াইয়া বউ দাঁত ফালাই দিবে, ঠিক না? এটা কইতেছে ঠিক। এটা কি জিনিস আর আল্লাহ জানে, যা কই কয় ঠিক। আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। শোনেন, সব বাদ দিয়া আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহর পথে যদি চলতে পারেন, আল্লাহর কাছে ছোট করে চাইলে আল্লাহ কেমনি দিয়ে দিবেন। কথাগুলো মনোযোগ দিয়ে বারবার শুনেন, হয়তো জিন্দগি চেঞ্জ হয়ে যেতে পারে। শুনেন, 11টা হয়ে গেছে, আমি বেশি কথা বলবো না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে চমৎকার ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে কথাকে শেষ করতে চাই। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা তখন পর্যন্ত ছোট, তার সঙ্গে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। ইহুদির মেয়ের বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল, বান্ধবী হয়ে গেল। একদিন 2 দিন না, ইতিহাসে পাওয়া যায় তাদের এই সম্পর্ক প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত পৌঁছে গেল। ইহুদির মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে, তারও বিয়ের বয়স হয়ে গিয়েছে। মেয়েটা আস্তে আস্তে করে বড় হয়ে গেল। একদিন তার বাবার কাছে মেয়েটা হাজির। ইহুদি ডাক দিয়া বলছে, আম্মা জান, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে বাপ, আমার বংশে তুমি ছাড়ার কোনো সন্তান নাই, একমাত্র কেবলমাত্র তুমি একটা সন্তান আমার, শত শত কোটি টাকার সম্পদ আমার আছে, মারে আমি তোমাকে বিয়ে দিতে চাই। এই কথা বলে ইহুদি ডাক দিয়া বলছে, আম্মা জান, ও আমার মেয়ে, তোমার জন্যে এই দুনিয়ার এক শিল্পপতি ইহুদির ছেলেকে পাত্র হিসাবে ঠিক করেছি মা, ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই। ছেলেটা বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তার কাছে তোমাকে বিয়ে দিতে চাই মা, তুমি কি রাজি? মা, আমি তোমার জন্য ছেলে ঠিক করেছি। মেয়ে ডাক দিয়া বলেছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা,
আপনি আমাকে বিয়ে দিতে চান, এই বিয়েতে আমি রাজি কিনা আপনি জানতে চাইলেন। বাবা আমাকে আগামী কালকে পর্যন্ত সময় দেন, আগামী কালকে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানায়া দেব। এই কথা বলে মেয়েটা পরের দিন সকাল বেলা দৌড়াইয়া দৌড়াইয়া তার বান্ধবী হযরতে ফাতেমার কাছে হাজির হয়ে গিয়েছে। ডাক দিয়া বলেছে, বোন আমার, এই দুনিয়ার জমিনে তোমার চাইতে বিশ্বস্ত আমার আর কেউ নাই। তুমি মুসলিম, আমি ইহুদি। দীর্ঘদিন থেকে তোমার সাথে আমার সম্প্রীতির সম্পর্ক। এই জীবনে তোমাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই, তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, তোমাকে কোনোদিন একটা অন্যায় করতে দেখি নাই। এই দুনিয়ার জমিনে আমি আমার মাকে, আমি আমার বাবাকে এতটুকুন বিশ্বাস করি না যতটুকুন ফাতেমা তোমাকে আমি বিশ্বাস করি। ও ফাতেমা, আমি আমার জিন্দগির সব থেকে কঠিন সিদ্ধান্ত নিতে চাই, লাইফের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে চাই, তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই, তুমি আমাকে পরামর্শ দিবা। ফাতেমা বললেন, বোন রে, বলো না কি বলতে চাও, দেখি তো আমি কি বলতে পারি। মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার বাবা আমার জন্য এক ইহুদি শিল্পপতির ছেলে ঠিক করেছে, বিয়ে দিতে চায়। তুমি বলো না আমি বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা ডাক দিয়া বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, আমি তোমার পার্সোনাল লাইফে কোনো সিদ্ধান্ত দিতে পারি না, তোমার ব্যক্তিগত লাইফে সিদ্ধান্ত দিতে পারি না, যদি ক্ষতি হয়ে যায়। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে তোমার মতো বিশ্বস্ত আমার দ্বারার কেউ নাই। আমার মন বলছে তুমি কোন সিদ্ধান্ত দিলে তাই আমার জিন্দগির পারফেক্ট সিদ্ধান্ত। ফাতেমা বললেন, বোন রে, তোমার বাবা তোমার জন্য ছেলে ঠিক করেছে। বাবারা কোনোদিন মেয়ের ক্ষতি চায় না, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আমার মন বলছে হয়তো বা আমার আল্লাহ তোমার বিয়ের মাধ্যমে কোনো কল্যাণ রেখে দিয়েছেন। মেয়েটা মুচকি হাসি দিয়ে বলছে, ফাতেমা, তুমি বলেছ বাবার নির্ধারিত ছেলেকে বিয়ে করতে, এই বিয়েতে আমি রাজি হয়ে যেতে পারি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বোন রে, আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বোন বলো তোমার শর্তটা কি। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। ফাতেমা বললেন, শোনো, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমরা আমাদেরকে তোমাদের জাত শত্রু মনে করো, আমি যদি তোমার বিয়েতে যাই আমার বাবাকে নিয়ে মানুষ টিটকারি করবে, আমার বাবাকে মানুষ গালমন্দ করবে, একদিকে তোমাকে নিয়ে টিটকারি করবে, তোমার বিয়েতে সবাই আসবে না। এই জন্যে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়েটা কান্না করে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু এই দুনিয়ার জমিনে কোন ছেলেকে তুমি ছাড়া আমি বিয়ে করতে রাজি না। সুবহানাল্লাহ বললেন না? তো আসতে বললেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বাতাস চালু হয়ে যাচ্ছে না, লম্বা কষ্ট হচ্ছে। আরে বাবা, কালকে হয়তো তারাবি হতে পারে, কাজ ঢাকায় পড়ে রয়েছে, বহুত হাজার কাজ।
এতক্ষণ যে কথা বলতেছি শুক্রিয়া। আমি ওই যে শুকনগর থেকে কই কি রে কইলো কাছাকাছি, শুকনগর থেকে রাস্তা শেষ হয় না কে রে, গেল কই রাস্তা এটা? যেমন এই পাইকগাছার রাস্তা ঢুকলাম যে কত মাইল থেকে, 18 মাইল। এখান থেকে যে ঢুকলাম, ওরে আল্লাহ, মনে হইতেছে মাঝে মাঝে একটা পুকুরে মাছ চাষ করতেছে রাস্তায়, বড় বড় গর্ত রাস্তায়, বিশাল বিশাল পানি জমা রয়েছে। আমরা তো আর বুঝতেছি না গর্ত আসিনি, গাড়ি ঠাস করে পড়ে আর উঠে এই কাজ করে করে আসছি। আপনারা বলছেন এখানে বাজারে, কি বাজারের নাম কইছে? গজালিয়া বাজারে আসবেন। আমি মনে করছি গজালিয়া যে নাম কইছে বাজার মনে হয় খুলনা শহরের মতো হইব। মানে আমি তো টান মারি গেছি গা, ওই দূরে গেছি, গেলাম গজালিয়া বাজার কই, কই যে ভাঙ্গা ভাঙ্গা দোকান দেখবেন কয়েকটা আছে, গেলাম কই কি দেখে আবার ঘুরে আবার এখানে এসছি। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? কথাগুলো শুনেন আমার বন্ধুগণ। ফাতেমা বললেন, বোন ইনশাআল্লাহ যাও, আমি তোমার বিয়েতে যাব। সুবহানাল্লাহ কয় না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে চলে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছে, আব্বা যান, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো বাবা। তুমি যেই ছেলেটা আমার জন্য ঠিক করেছ ওই বিয়েতে আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। ইহুদি মেয়ের গলা জড়াইয়া কাঁদতেছে আর বলতেছে, মা, তোমার জন্য যেই ছেলে ঠিক করেছি ওই বিয়েতে তুমি রাজি হয়ে গেছো, আমার দিল ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। কি শর্ত? আমার শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, সে কিন্তু বিয়েতে আসবে। ইহুদির শরীরে যেন আগুন লেগে গিয়েছে, পায়ের রক্ত যেন মাথায় উঠে গিয়েছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। ডাক দিয়ে বলছে, মেয়েরে তুমি কি বললা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে তোমার বিয়েতে আসবে, ও আমার জাত শত্রু। তার মেয়ে যদি তোমার বিয়েতে আসে, আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, মানুষ আমাকে টিটকারি করবে, গালি দিবে। এই জন্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে তোমার বিয়েতে আসতে দেওয়া যাবে না। প্রয়োজন বোধে তোমাকে কোন ছেলের সঙ্গে বিয়ে দিব না, এরপরেও ফাতেমাকে আমার বাড়িতে আসতে দেব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান, ফাতেমা না আসলে আপনি আমাকে বিয়ে দিবেন না। আর আমিও জানাইয়া দিলাম, ফাতেমা যদি না আসে আমার বাড়িতে, আমার বিয়েতে ফাতেমাকে আসতে যদি বাধা দেন, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। এই পৃথিবীর কোন ছেলেকে আমিও বিয়ে করব না। ইহুদি তো মহা বিপদে পড়ে গেছে, মহা কঠিন বিপদে। এখন কি করব? আমার একমাত্র মেয়ে, মেয়েটারা যদি বিয়ে দিতে না পারি, কি বাতাস আসছে উঠাউটি করবেন কেন? ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, আমার একমাত্র মেয়ে, তাও যদি ফাতেমা বিয়েতে আসি ইজ্জত থাকবে না। এখন দেখছে মেয়ে বলতেছে ফাতেমা ছাড়া বিয়েও করবে না। এবার বলতেছে, মা ঠিক আছে তোমার কথা মানি, ফাতেমা আসুক বিয়েতে, আমার আপত্তি নাই, কিন্তু আমারও শর্ত আছে। মা, ফাতেমা তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে, গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার নাই, পরনের সুন্দর একটা কাপড় নাই, গরিবের মেয়ে, ছেঁড়া কাপড় পরে। তোমার বিয়েতে যারা আসবে সবাই তো কোটিপতির ছেলে মেয়েরা আসবে। তোমার বিয়েতে যদি ফাতেমা আসে, ছেঁড়া কাপড় পরে আসে, তাহলে ইজ্জত থাকবে না। মা, ফাতেমা যদি আসতে হয়
তাহলে অবশ্যই একটু নতুন জামা পরে আসতে হবে। কি পরে? নতুন পোশাক পরে আসতে হবে। মেয়েটা বলছে আব্বাজান ঠিক আছে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতেও আসতে পারবে না। এটা কৌশল করে দিয়েছে। মেয়েটা ফাতেমার কাছে পৌঁছে গিয়েছে। ফাতেমার কাছে গিয়ে বলছে বোন রে, তুমি আবার বিয়েতে যাও। আমার বাবা কিন্তু চায় না, আমার বাবা রাজি হতে চায় না। একটা শর্তে বাবা রাজি হয়েছে। শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন জামা কাপড় পোশাক পরে যাওয়া লাগবে। পুরাতন কাপড় পরে আমার বিয়েতে যেতে পারবে না। ফাতেমা বললেন বোন আমার, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি যার ঘরে মাসের পর মাস চলে যায়, যার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। অনেক রাত্র আমরা পানি পান করে কাটাইয়া দিয়েছি, অনেক রাত্র আমরা খেজুর খেয়ে কাটাইয়া দিয়েছি। জীবনে কোনোদিন নতুন জামা কাপড় দেখি নাই। আমি আমার আল্লাহর উপরে কোনোদিন অভিযোগ করি নাই। আমার বিশ্বাস কষ্ট করে জিন্দেগি কাটাইয়া দেই, কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা আমাকে ঠকাবে না। আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আমি নতুন জামা পাবো না, বিয়েতে যেতে পারবো না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার একজন বন্ধু আছে, অভিভাবক আছে, যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো আর ভালোবাসো। আমার মন বলছে তাকে বললে তোমাকে একটা কাপড় দিবে। ফাতেমা বললেন কে আমার বন্ধু, কারে আমি বিশ্বাস করি? ইহুদির মেয়েটা বলছে ফাতেমা, তুমি না আমাকে বলেছো তুমি যে আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ নাকি আসমান জমিন বানাইছে, তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দিতে চাইছেন, নেও নাই। তোমার আল্লাহ এত এত ক্ষমতার মালিক, তুমি বলেছো জান্নাত জাহান্নাম বানাইছে। এত এত ক্ষমতার মালিক যদি তোমার আল্লাহ হয়, তুমি না সারাদিন অপেক্ষা করো, রাত্র হয়ে গেলে সেজদায় পড়ে তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলো। আমাকে বলেছো তোমার আল্লাহ চাইলে সাথে সাথে সবকিছু করতে পারে। আমিও কথা দিলাম, আমিও বিশ্বাস করতে চাই তোমার আল্লাহ পারে। তাইলে ওই আল্লাহর কাছে একটা পোশাকের কথা বলো না কেন? যে আল্লাহ এত ক্ষমতার মালিক, সে আল্লাহ কি তোমার মতো ফাতেমাকে একটা পোশাক দিতে পারে না? আল্লাহর নাম শুনবার সাথে সাথে হযরতে ফাতেমা বেগী হয়ে গিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়া বললেন বোন রে, কথা দিলাম বোন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। বোন আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে গিয়ে বলছে আব্বাজান ফাতেমা কিন্তু বিয়েতে আসবে বলছে এবং সব থেকে দামি কাপড় পরে আসবে। ইহুদি হাসতেছে আর কইতেছে যার ঘরে খাবার নাই, পরবার কাপড় নাই, থাকবার জায়গা নাই, হ্যাঁ নাকি নতুন জামা কাপড় পরে আসবো। নতুন জামাও পাবে না, আসতেও পারবে না। আমার বন্ধুগণ, এভাবে দীর্ঘদিন চলে গিয়েছে। আগামীকালকে বিয়ে, আগামীকালকে বিয়ে। আজকে মেয়েটা এসে বলছে বোন ফাতেমা কাপড় পেয়েছো? ফাতেমা বললেন বোন আমি তো ভুলে গেছি তোমার বিয়ে যে আগামীকালকে। যাও যাও, ইনশাল্লাহ আমি কিন্তু নতুন জামা পরে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখনও করে খাবার নাই আর বলতেছে দামি কাপড় পরে যাইব। কেমন বিশ্বাস আল্লাহর উপরে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ।
মুসল্লা বিছাইয়া দিলেন, আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন, নামাজ পড়লেন। হাত উপর দিকে উঠে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, তোমার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, কে না কে কষ্ট করে তোমাকে ভালোবেসে যায়, সারাদিন অপেক্ষা করি কখন রাত্র হবে, আমি তোমার কদমে সিজদা দিব, তুমি আমার সঙ্গে কথা বলবে। আয় আল্লাহ, থাকবার মতো একটা ঘর নাই, পরবার মতো একটা পোশাক নাই, ঘরের ভিতরে 3 বেলার খাবার নাই, এরপরে আমি ফাতেমা কোনোদিন তোমার উপর অভিযোগ করলাম না, এভাবেই দিন কাটাইয়া দিতে চাই। কিয়ামতের দিনে যেন আমি তোমাকে না হারাইয়া যাই, যার জন্য এত কষ্ট করি, যাকে না দেখে সারা রাত ইবাদত করি, যাকে না দেখে সারা রাত তার কদমে সিজদায় পড়ে কান্না করি, কিয়ামতের দিনে যেন আমি তাকে না হারাইয়া যাই। আয় আল্লাহ তাআলা, আমি তোমাকে এত এত ভালোবেসে যাই, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমিও জানতে চাই। আমি যে রাত দিন তোমার জন্য পড়ে থাকি, তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, ওইটা আমার চাহিদা পূরণের জন্য না, আমার শারীরিক চাহিদা পূরণের জন্য না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমাকে দেখতে সুন্দর লাগবার জন্য না। আয় আল্লাহ, আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, তুমি আমাকে একটা কাপড় দিতে পারো। তুমি তো নমরুদের আগুন ইব্রাহিমকেও দিয়েছিলা, তুমি তো ইউসুফকেও গর্তের ভিতরে দিয়েছিলা, তুমি কেন আমার কথা শুনবা না? আমি কি তোমাকে ভুলে গেছি? আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের আবদার করেছি, কাপড় দিয়ে দাও। ওই কাপড় আমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আমার বাবা দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে দেয়, মানুষের বাড়িতে বাড়িতে যায়, কিন্তু আমি মেয়ে হওয়ার কারণে যেতে পারি না, পর্দা নষ্ট হবে। আয় আল্লাহ তাআলা, আমার তো মন চায় মানুষের কাছে কালিমার দাওয়াত দিই, তুমি আমাকে একটা পোশাক দিয়ে দাও, ওই পোশাক পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, সৌন্দর্য বাড়াবার জন্য না। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে গেলে যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। ওই পোশাক পরে আমি যখন ইহুদি মেয়ের বিয়ে বাড়িতে ঢুকবো, সাথে সাথে ওই বাড়িতে যত মানুষ বিয়েতে আসবে সবাই যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ, তুমি আমাকে একটা কাপড় দাও, এই কাপড়ের দিকে তাকাইয়া যেন কালিমার দাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? 11:30 না না, কষ্ট দিতে চাই না আপনাদের, না না কষ্ট হচ্ছে না? 11:30 হয়ে গেছে না, শোনেন না, শোনেন, কয়েক মিনিট কথা বলবো, আর বলতেছি তো, কিন্তু যখন রাইকা দিব কে বলবেন না সালান, হে কাম করা যাবে না। ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, এটাই ওয়াদা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এভাবে হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন, কান্না করতে করতে দোয়া শেষ করে দিলেন, দোয়া শেষ করে মুসল্লা রেখে দিলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের শব্দ, রোজা জানালা বন্ধ, তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন 2টা কাপড়ের প্যাকেট রেখে গিয়েছে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরের দরজা জানালা বন্ধ, কে আমার ঘরে কাপড় রেখে গিয়েছে? 2টা কাপড়ের প্যাকেট হাতে নিলেন,
কানতে কানতে কলিজার টুকরা বাপ জানের কাছে গেলে বিশ্বনবীর কাছে গিয়া ফাতেমা জড়াইয়া বলছে, আব্বা জান, আল্লাহর কাছে কান্না করে করে একটা কাপড়ের আবদার করছি বাবা, কিন্তু আমি দেখি দরজা জানালা বন্ধ, ঘরের ভিতরে 2টা কাপড়ের প্যাকেট। নবীজি 2টা কাপড়ের প্যাকেট হাতে নিলেন, একটা প্যাকেট খুলে দেখলেন একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, আরেক প্যাকেটের ভিতরে দেখেন একটা সালোয়ার, একটা কামিজ। আল্লাহ বুঝাতে চাইলেন জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। এই 3টা পোশাকের দাম কত হবে বলবার মতো সময় নাই। এই 3টা পোশাকের দাম কত? আল্লাহর নবীজি বলেছেন জান্নাতি মহিলাদের ওড়নার ভিতরে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া যে ডিজাইন করা হবে, এক একটা পাথরের টুকরার দাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি মহিলাদের কাপড়ের মধ্যে যে পাথরের টুকরা আছে, ওই এক টুকরা পাথরের দাম হবে না। নবীজি পোশাক হাতে নিলেন, পোশাকের মুখটা যখন করলেন, ব্যাগটা খুললেন, সাথে সাথে ব্যাগের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মেশকা আম্বরের গ্রাম বের হয়ে গিয়েছে। নবীজি হাতে নিয়ে দেখেন এমন ডিজাইনের কাপড় তো পৃথিবীর কোনো মার্কেটে নাই, এমন সুগ্রান্ত দুনিয়ার কোনো সুগন্ধি থেকে নাই। ফাতেমা কোথার থেকে কাপড়গুলা পাইলেন? এই চিন্তা করতে করতে নবীজি বললেন, মারে কে দিয়ে গেল, কোথায় পাইলা? হঠাৎ আমার নবীজি দেখেন জিবরিল আমিন দরজার সামনে হাজির হয়ে গেছেন। ফাতেমাকে বলছেন, মা একটু ঘরের ভিতরে যাও। ফাতেমা ঘরের ভিতরে গিয়েছেন, জিবরিল আমিন সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকলেন। নবীজি ডাক দিয়া বলছেন, জিবরাইল কেন এসেছো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বরে আরবি, আমি আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ আমাকে ডাক দিয়া বলছেন, জিবরাইল কোথায়? আমি বললাম, আল্লাহ সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, জিবরাইল আমার ফাতেমা কান্না করতেছে, আমার সঙ্গে এত দিনের সম্পর্ক, জীবনে কিছু চায় নাই, আজ একটা কাপড়ের আবদার করছে রে জিবরাইল। যা যা জান্নাতুল ফিরদাউসে যা, জান্নাতুল ফিরদাউস থেকে সব থেকে দামি কাপড়টা ফাতেমার জন্য নিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিয়ে আসছি জান্নাতি পোশাক। নবীজি কাঁদলেন যে আমার মেয়ে আমার ঘরে থেকে খেয়ে না খেয়ে এত কষ্ট করে আল্লাহর সঙ্গে এই সম্পর্ক করেছে। ফাতেমাকে জড়াইয়া বলছেন, মা তুমি তো ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা পোশাক পরে, একটু পর্দার সাথে যাইও। একে তো বিশ্বনবীর মেয়ে, একে তো তুমি ফাতেমা খাদিজার মেয়ে, তোমার তো এমনি আল্লাহ সৌন্দর্য দিয়েছে, পর্দার সাথে যাইবা। নবীজি বুঝতেন মহিলারা যেদিন নতুন জামা কাপড় পরে, নতুন পোশাক পরে, ওদিন কিন্তু খুব বেশি পর্দা করে না, ঠিক না? ঠিক না? এদিন পোশাক টুশাক পরলে ওরা পর্দা টর্দা করে না, একটু খোলামেলা চলে। সব বলতেছি না আমার বন্ধুগান। নবীজি বললেন, মা যা পোশাক পরে পর্দার সাথে যাইও। হযরতে ফাতেমা পরের দিন বিয়েতে চলে গিয়েছেন। একে তো ফাতেমা, একে তো জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ বললেন না? নূর না আলা নূর। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে বিয়ে বাড়িতে ঢুকে গেছেন। ঢুকতে দেরি হয়েছে, জান্নাতি পোশাকের আলোতে আলোকিত হতে দেরি হয় নাই। ঢুকতে দেরি হয়েছে, জান্নাতুল ফিরদাউসের পোশাকের সুঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হতে দেরি হয় নাই। সমস্ত মহিলারা ইহুদির মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি দিয়া তাকে মেকআপ করে পার্লারিং করে বসায় রাখছিল। সব মহিলারা এই মেয়েটাকে বাদ দিয়া ফাতেমারে জড়াইয়া ধরছে। ফাতেমা, এই কাপড় কোথায় পাইছো? এত দামি কাপড়, এত ডিজাইন, এত সুন্দর, এত চমৎকার, জিন্দিগিতে তো আমরা এমন ডিজাইনের পোশাক দেখলাম না, এত সুন্দর। ফাতেমা বলছেন, বোন এটা আমি মার্কেট থেকে কিনে আনছি।
সুবহানাল্লাহ কইবেন না? মহিলাদের তো জিদ বেশি, কম না বেশি? জিদ। মার্কেট থেকে কিনছো? আমরা তো সব মার্কেট চিনি, মার্কেটের সিপা করলেও চিনি, সব আমাদের চিনে জানা আছে। স্বামী চিনে না, কিন্তু বউ সব মার্কেট চিনে। কথা কন না কেন? দেখবেন কিছু স্বামী আছে স্ত্রীর সঙ্গে মার্কেটে যায়, স্ত্রী একটা ব্যাগ কাঁধে নিয়ে সামনে যাইতেছে একটা গুন্ডার মাস্তানের মতো, আর স্বামী বাচ্চা একটা কুলে নিয়ে পিছনে করতেছে। ঠিক কিনা বলে? আছে, মাঝে মাঝে পাওয়া যায়। আমার বন্ধুগান, যাই হোক, ফাতেমা বললেন আমি কিনে আনছি। এদের তো আরো মিজাজ খারাপ হয়ে গেছে। গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলার খাবার নাই, এত দামি কাপড় কোত্থেকে কিনছো? ফাতেমা বললেন মার্কেট থেকে কিনে আনছি। মহিলারা বলছে আমরা মার্কেট চিনি, দোকান চিনি, দোকানের ম্যানেজারের টেলিফোন নাম্বারও আছে। কথা কয় না কেরে? আর তুমি কো আমরা চিনি না। ফাতেমা বললেন দেখো, তোমরা যে কাপড় কিনতেছো বলতেছো আমি যে মার্কেট থেকে কিনছি, এই মার্কেট তোদের জিন্দেগিতে যাওয়ার মতো সাহস নাই। সুবহানাল্লাহ বললেন না? এদের তো আরো রাগ উঠতে গেছে, হুমকি দেয় কি গরিবের মেয়ে, আমাদের টাকা পয়সা থাকতে। ফাতেমা বলেন দেখো রাগটা করে লাভ নাই, আমার কাপড় একবার হাত দিয়া আর একবার গ্রান নিয়ে নাও, এই তোমাদের কাম শেষ, কিনার তৌফিক নেই। মহিলারা বলতেছে দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করুন, দরকার হলে কিডনি বিক্রি করুন, এরপরে কাপড়ের দরকার। এটা তো রাগ উঠে গেছে সবার, যাই হোক কাপড় লাগবে। যেই মেয়ের বিয়ে, এই মেয়ে তার বাপের কাছে গিয়ে বলছে আব্বা বিয়েতে আমি, বিয়ে আজকে হবে না। বিয়ে হবে না কেন? তুমি আমাকে বলছো কোটি টাকার কাপড় দিছ, গরিবের মেয়ে ফাতেমা যে কাপড় পরছে এই কাপড় না দিলে আমি বিয়ে করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? তো মহা বিপদে পড়ছে এখন। সব মহিলারা বলতেছে এই খাবার দাবার বন্ধ, বাবুর্চি তুই কাউরে খাবার দিবি না, কাপড় দিব এরপরে বিয়ে হইব। এখন তো মহা বিপদ, বিয়ে বাড়ির অবস্থা খারাপ। উনি কাপড় কই পাওয়া যায় কান চিন্তা করেন, কোন মার্কেটে পাওয়া যাইব? কথা বলেন না কেন? মহিলারা বলছে ফাতেমা তোর হাতে ধরি পায়ে ধরি বোন, আল্লাহর ওয়াস্তে বল, দরকার হলে যা আছে সব বিক্রি করে দিবি, তোর খাদি বুঝিব, তোর খিদমত করবো। এরপরে কয় কাপড়টার দরকার, কোত্থেকে কিনছ? ফাতেমা বলছেন মার্কেট থেকে কিনছি। মহিলারা বলছে কোন মার্কেট থেকে, কোন দোকান থেকে? এবার ফাতেমা ডাক দিয়ে বললেন শোনো, আমি যেই মার্কেট থেকে কাপড়টা কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যেই দোকান থেকে কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। মহিলারা জান্নাত নামক মার্কেট, জান্নাতুল ফিরদাউস নামক দোকান, এটা তো জানলাম না। আমাদের এলাকার দোকানের মার্কেটের নাম হইল কবিরউদ্দিন মার্কেট, সবিরউদ্দিন মার্কেট, এভাবেই তো। এই মার্কেটের নাম কি কয়? ফাতেমা বললেন জিন্দিগি তো তোমরা এই মার্কেট চিনবা না। মহিলারা বলতেছে ফাতেমা এই মার্কেটে যাওয়ার রাস্তা কোন দিকে? ফাতেমা বললেন দেখো তোমাদের জিন্দিগিতে এই রাস্তা দিয়ে চলতে পারবা না, এই রাস্তা একটা সিকিউরিটি রাস্তা, যে কেউ চাইলে চলতে পারবে না। মহিলারা বলছে ফাতেমা বলো। এবার ফাতেমা বললেন যেই রাস্তা দিয়ে ওই মার্কেটে যাওয়া যায় ওই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা কয় সিরাতে মুস্তাকিম নামক রাস্তা, জান্নাত নামক মার্কেট, জান্নাতুল ফিরদাউস নামক দোকান, এগুলা তো জিন্দগি তো শুনলাম, এটা কই আছে? ফাতেমা বলছেন বোন তোমরা এগুলা চিনবা না। মহিলারা বলছে ফাতেমা আমরা এই রাস্তা দিয়ে চলতে চাই, এই মার্কেটে যেতে চাই, প্রয়োজনে সবাইকে ছেড়ে দেব, কিন্তু এই কাপড়টার দরকার। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা ডাক দিয়ে বলেন বোনেরা এই রাস্তা দিয়ে যদি চলতে হয়
এটা এমন একটা ভিআইপি রাস্তা যে কেউ চাইলে চলতে পারবে না। এটা সিকিউরিটি রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। এই রাস্তা দিয়ে চলতে গেলে শুধু আইডি কার্ড থাকলে হবে না, আইডি কার্ডের পিন নাম্বার, গোপন নাম্বার মনে রাখতে হবে। আইডি কার্ডের গোপন নাম্বার যদি মনে রাখতে পারো, আপনার কাছে এটিএম বুথের কার্ড আছে কিন্তু পিন নাম্বার মনে নাই, আপনি টাকা তুলতে পারবেন নি। ফাতেমা বলছেন, বোনেরা শুধু আইডি কার্ড থাকলে হবে না, পরিচয়পত্র থাকলে হবে না, আইডি কার্ডের গোপন নাম্বার মনে রাখতে হবে। মহিলারা বলছে, ফাতেমা তোমার কাছ থেকে জানতে চাই, তুমি আমাদেরকে বলো না ওই আইডি কার্ডটা কি। ফাতেমা বলেন, আমি বললে কি তোমরা ধারণ করতে পারবে? আমি বললে কি তোমরা এই পিন নাম্বার মনে রাখতে পারবে? মহিলারা বলছে, কথা দিলাম, শপথ করলাম, সব ছেড়ে দেব, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। এবার ফাতেমা বললেন, ওই আইডি কার্ডের নাম হলো, পরিচয়পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি দিলের ভিতরে বসাইতে পারো, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, পরিচয়পত্র রাখতে পারো, সামনে হাঁটলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, ওই রাস্তা দিয়ে চললে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওই দোকানে গেলে আমার চাইতে আর দামি কাপড় পাইবা। ও মহিলারা, ওই রাস্তার দাওয়াত, ওই দোকানের দাওয়াত, ওই মার্কেটের দাওয়াত, ওই আইডি কার্ডের দাওয়াত, ওই পিন নাম্বারের দাওয়াতটা তো আমার বাপ দিয়ে যায়, কিন্তু তোমরা বাপ দাদারা আমার বাপকে পাগল বলো, আমার বাপ তুই কথাগুলাই বলে যায়, আর কিছুই তো আমার বাবা বলে না, কিন্তু তোমরা কেউ আমার বাপকে মানতে চাও না। কথা বলতে দেরি হয়েছে, এই বাড়ির ভিতরে, বিয়ে বাড়ির ভিতরে 370 জন মহিলা অথবা 400 জন মহিলা অথবা 500 জন মহিলা একসাথে দাঁড়াইয়া, সাথে সাথে ফাতিমার কাপড়ের দিকে তাকাইয়া, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, চিন্তা করছেন নি একটা জান্নাতি পোশাকে কি অবস্থা? হযরতে ফাতেমা আদায় করলেন একমাত্র আল্লাহর কাছে চাইয়া। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে তওবা করবে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।